ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে রাজ্য জুড়ে নারী নির্যাতন, ধর্ষণ, আইন শৃঙ্খলার অবনতির পাশাপাশি আরজি করের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা শাসকের কার্যালয় ঘেরাও সহ স্মারকলিপি দেওয়া হলো। এই ঘেরাও কর্মসূচির অনুষ্ঠানে প্রাক্তন সাংসদ অর্জুন সিং, রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, জেলা বিজেপির সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে সহ একাধিক বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতৃত্বরা জানান, আগামী 4 সেপ্টেম্বর ব্যারাকপুর চিড়িয়া মোড়ে রাত দখল কর্মসূচি নেওয়া হবে। না, একজনকে গ্রেফতার যাকে করেছে সে তো স্টেট পুলিশ করেছে। আপনি জানেন স্টেট পুলিশ কি করে, যে অপরাধী থাকে তাকে বাড়িতে বসিয়ে গাড়িতে নিয়ে এসে কোর্টে নিয়ে আসে। আপনি জানেন ইতিমধ্যে তৃণমূলে একটা গ্রুপবাজিতে আমরা দেখেছিলাম, পুলিশের গাড়ি ছাড়া অপরাধীদেরকে নিজের গাড়িতে এমএলএরা নিয়ে চলে আসে, যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং একজনকে বলি পাঠা করার জন্য নিজের কিছু আত্মীয় স্বজন, কিছু বন্ধু বান্ধব, কিছু ভালো ভালো লোককে বাঁচাবার জন্য উনি মাঠে নেমেছেন। তো এই যে মাঠে নেমেছেন, তো সুপ্রিম কোর্ট সংজ্ঞানে একটা ইনকোয়ারি চলছে। এবার সুপ্রিম কোর্টের কাছে 4 তারিখে 5 তারিখে তারা খামবন্ধ নাম দেবে, কাদেরকে ওরা পেয়েছে, সিবিআই দেবে, তারপরে অ্যারেস্ট হবে। এমনি সিবিআই তো এই ব্যারাকপুরে পুলিশ কমিশনার নেই কি যখন তখন যাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দেবে। ওরা সঠিক তথ্য তদন্ত করে যাতে অপরাধী সজা হয় তার ব্যবস্থা করবে। দেখুন, যখন সমস্ত ক্রাইম সিনটাকে উলট পুলট করে দেওয়া হয়েছে, যখন ক্রাইম সিনকে শেষ করে দেওয়া হয়েছে, সেখানে তদন্ত করতে গেলে আজকে ডিজিটাল মাধ্যমে তদন্তগুলো হয়ে সঠিক তদন্ত করতে সময় লাগবে। তাড়াহুড়ো করে অপরাধী যাতে বেঁচে যায় আর বিনা অপরাধী ফেঁসে যায়, এটা ভারতবর্ষের সংবিধান মানে না। এই আন্দোলন কতদিন চলবে? আন্দোলন যতদিন এই মমতা ব্যানার্জি পদত্যাগ আমরা করাতে পারবো না, ততক্ষণ আমরা এটা করতে পারবো। অমিত শাহকে আমি মনে করি আসা উচিত, নির্যাতিতা পরিবারের সঙ্গে দেখা করা উচিত। আমার মনে হচ্ছে এবার দল কি ঠিক করবে সেটা দল জানে। আমি সেই বলতে পারবো না, কিন্তু আমি মনে করি উনার আসা উচিত। আর যেহেতু আমার একদম এলাকার মেয়ে, আমি আরোই আমার ইচ্ছা কি উনি আসলে আরও এই যারা তদন্ত করছে তাদের উপরে চাপ সৃষ্টি করে আমরা তদন্তটাকে সঠিক জায়গা আরও নিয়ে যেতে পারবো। হ্যাঁ, আরজি করের ঘটনার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং বিরোধী দলের নেতা আমাদের সর্বোচ্চ লিডার শুভেন্দু অধিকারীর কথা অনুসারে সারা রাজ্য জুড়ে ডিএম এবং এসডি অফিসে আজকে ডেপুটেশন ঘেরাও প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামে আমরা প্রস্তুতি নেওয়ার জন্য এগিয়ে পড়েছি। আজকে ব্যারাকপুর এসডিও, আমাদের এখানকার এসডিও ঘর অফিসকে আমরা ঘেরাও করব এবং আমাদের এই কার্যক্রমে মূলত ব্যারাকপুরের পূর্ব সাংসদ অর্জুন সিংজি থাকছেন এবং অর্জুন সিংজি নেতৃত্বে আমরা আজকে ডেপুটেশন দেওয়ার কাজ করব। 100% দোষী শাস্তি পাবে। আমাদের সুপ্রিম কোর্টে উচ্চতম ন্যায়ালয়ের উপরে আমাদের বিশ্বাস, সেই বিশ্বাসকে রেখে আমরা বলছি 100% দোষী শাস্তি পাবে।